বাংলাদেশ ক্রিকেটের একমাত্র গ্লোবাল স্টার সাকিব আল হাসান ক্যারিয়ারের বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনার মুখোমুখি হলেও নিজের ক্রিকেটীয় পারফরম্যান্স নিয়ে এবারই প্রথম সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সবশেষ টি-20 বিশ্বকাপ থেকে সাকিব নিজেকে হারিয়ে খুঁজছেন। বিশ্বকাপের পর কানাডার গ্লোবাল টি-20 লিগেও সাকিব নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে তৃতীয় ম্যাচেই টরন্টোর বিপক্ষে সাকিব ছড়িয়েছেন নিজের দুটি। বিশ্বকাপে ব্যর্থ সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-20 লিগের এই ম্যাচে ব্যাট হাতে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছেন। প্রথম দুই ম্যাচে মোট 5 রান করা সাকিব টরন্টোর বিপক্ষে এই ম্যাচে করেছেন 15 বলে 24 রান। সাকিবের বাংলা টাইগার্স 168 রানের সংগ্রহ মূলত গড়েছে নামিবিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ভিসার 17 বলে 38 রানের ইনিংসে। এরপর বল হাতে 1 উইকেট নিয়ে ভিসাই হয়েছেন ম্যাচ সেরা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সাম্প্রতিক সময়ে বল হাতেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না সাকিব আল হাসান। গ্লোবাল টি-20তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে 4 ওভারে 10 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন বাংলা টাইগার্স অধিনায়ক। সবশেষ ম্যাচে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ডেথ ওভারে বোলিং করে 4 ওভারে দিয়েছেন 30 রান, উইকেট পেয়েছেন একটি। এমন বোলিংও অবশ্য সন্তোষজনক, কারণ টরন্টো ব্যাটিং করেছে 169 রানের লক্ষ্যে। এর পাশাপাশি ডেথ ওভারে সাকিব বোলিং করেছেন রোমারিও শেফার্ড ও নিকোলাস কিটুনের সামনে। শেষ পর্যন্ত সাকিবের দলও জিতেছে 2 রানে। 4 ওভারে 48 রান প্রয়োজন, এমন সমীকরণে বোলিংয়ে আসেন প্রথম 2 ওভারে 13 রান দেওয়া সাকিব আল হাসান। সেই ওভারে সাকিব দেন মাত্র 8 রান। পরের ওভার বোলিং করেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। বাহাতে এই বোলার খরচ করেন 13 রান। তখনও উইকেটে ছিলেন কিটন। সাকিবের বলে 19তম ওভারে আউট হওয়ার আগে তিনি করেছিলেন 74 রান। শরীফুল 13 রান খরচ করার পরও 19তম ওভারে সাকিব দেন মাত্র 7 রান। সঙ্গে ছিল কিটনের উইকেট। বাংলাদেশি বোলার শরীফুল 4 ওভারে দিয়েছেন 31 রান, ঝুলিতে পড়েছেন একটি উইকেট। প্রথম 2 ম্যাচে আরও ভালো বোলিং করেছিলেন শরীফুল ইসলাম। 2 ম্যাচ মিলিয়ে 8 ওভার বোলিং করে রান দিয়েছিলেন 28, উইকেট নিয়েছিলেন 2টি। সাদাতুর রাফি, কালবেলা।